হাসিনা যে দানবে পরিণত হয়েছে তার একটা বড় কারণ যে যে কাস্ট অফ দি মেজরিটি। তো এখন এই যে দানবে যাতে পরিণত না হয়, এটাই এর ওই প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষের মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে। এবং উচ্চকক্ষ এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। এগুলো হয়তো আরো মডারেটেড হইতো, যে অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল এন্ড ওটা মডারেটেড হতে পারে। এবং উচ্চকক্ষে তো ঠেকাই দিতে পারবে না। এই যে আলিম যেটা বলেছে, আমাদের যে ওরা বিবেচনা নিবে, ওরা ফেরত পাঠাইতে পারে তাদের মন্তব্য সহ, কিন্তু আবার যখন যায় তখন এটাই পাশ হবে। তো নিম্নকক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই আইন প্রণয়নের, আইনের প্রস্তাব করার। এবং সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে অনেকগুলো আইন কানুন বিধিবিধান, সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পঞ্চদশ সংশোধনী, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে। এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব হতো। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যেরকম মেজরিটি পেয়েছে হয়তো তখন সম্ভব হতো, যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ ঘুরতে হয়। উচ্চকক্ষ চেকস এন্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে ঘুরতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে, উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যার, আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন হয়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা ডুপ্লিকেট, জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং ইট উইল বি ওয়েস্টফুল। কিন্তু নিম্নকক্ষ যদি এই যে আনুপাতিক হারে হয়, যে ভোটের অনুপাতে হয়, তখন কিন্তু উচ্চকক্ষ কিন্তু বাধা দিতে পারত এই পঞ্চদশ সংশোধনীর পাশে। তো উচ্চকক্ষে আমরা যদি দেখি 2008-এ 230টা সিট পেয়েছে আওয়ামী লীগ, 48% ভোটের বিপরীতে, কিন্তু তারা পেত 144টা ভোট যদি সংখ্যানুপাতি হইত, মাত্র 144টা সিট পেত। আর বিএনপি পেত 99টা সিট সংখ্যানুপাতিক পদ্ধতিতে হইলে নিম্নকক্ষে। আর যেহেতু 48% তারা ভোট পেয়েছে, তারা কিন্তু 100 আসনের যদি উচ্চকক্ষ হইতো তাহলে তারা মেজরিটি পেত না।